হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পরে আমি আবার এসেছি পুষ্পিতা। আজকে আমাদের টপিক হচ্ছে অয়েলি স্কিনের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আমরা কিছু ভিউয়ার জয়েন করার জন্য ওয়েট করি, তারপর আমরা আমাদের লাইভটা শুরু করব। তো অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন দেখা যাচ্ছে। আমরা লাইভের শেষে আমাদের র্যাফেল ড্রয়ের উইনার আজকে যিনি হবেন তাকে অ্যানাউন্স করব। তো অনেকে আমাদের সাথে লাইভে জয়েন করেছেন। তো যারা পরে জয়েন করেছেন তাদের জন্য আমি আবার হচ্ছে গিয়ে আমাদের লাইভের টপিকটা আজকে বলে দিচ্ছি। আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে অয়েলি স্কিনের যত টিপস অ্যান্ড ট্রিক্স সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। কারণ অলরেডি কিন্তু পয়লা বৈশাখের আগেই কিন্তু সামারটা চলে আসছে, তাই না? প্রচণ্ড গরম আমরা বেশ 3-4 দিন ধরেই হচ্ছে লক্ষ্য করছি যে আমাদের হিউমিডিটি বা রোদ বা গরমের যে প্রকোপটা সেটা কিন্তু আগের থেকে হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে। আর গরমকালটা কিন্তু স্পেশালি অয়েলি স্কিন যাদের তাদের জন্য খুবই আনকমফোর্টেবল একটা সিজন। কারণ যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু এমনিতেই দেখা যাচ্ছে স্কিন অয়েলের পরিমাণটা বেশি পরিমাণে থাকে, তাদের স্কিনে এমনিতে সোয়েটিং বেশি হয়, তাদের স্কিন নর্মালি দেখা যায় হচ্ছে গিয়ে একটু পরপর মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে বা ব্রেকআউট হচ্ছে, একটু বাইরে বেশিক্ষণ থাকলে ব্রেকআউট হচ্ছে, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। তো গরমকালে এই প্রবলেমটা আগের থেকে অনেক বেশি বাড়ে, কারণ হিউমিডিটি যেহেতু বেশি থাকে আমাদের হচ্ছে সোয়েটিংও বেশি হয় এবং এই জন্য ব্রেকআউট হওয়ার চান্সটাও হচ্ছে বেড়ে যায়। এছাড়া হচ্ছে রোদের পরিমাণটা যখন বেশি থাকে তখনও আমাদের বিভিন্ন স্কিনের উপরে বিভিন্ন ডিসকালারেশন স্পট এগুলার হচ্ছে মাত্রাটা বেশি দেখা যায়। এই কারণে এই বিভিন্ন কারণে কিন্তু গরমকালটা যেটা বলা যায় গ্রীষ্মকালটা আসলে অয়েলি স্কিনের জন্য কিছুটা মানে আনকমফোর্টেবল অ্যাকচুয়ালি, মানে খুব একটা পছন্দের সিজন আসলে যাদের অয়েলি স্কিন তাদের জন্য না। তবে মানে স্কিন কেয়ারটা তো আমাদের জন্য জরুরি, তাই যে কোনো ঋতুতেই আমাদের স্কিনের প্রয়োজনীয় কেয়ারের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের একটা অনেক বড় ধারণা যে হচ্ছে যে আমার আজকে এই প্রোডাক্টটা স্যুট করছে বা আজকে এই পদ্ধতিটা স্যুট করছে, আমার মনে হয় পুরো বছর এটা স্যুট করবে। বাট এটা কিন্তু একটা বড় মিথ। তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমরা বুঝতেই পারছি ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদারের সাথে পুরো এনভায়রনমেন্টে কিন্তু চেঞ্জ হয় এবং দেখা যাচ্ছে ওয়েদারের সাথে অনেকের স্কিন টাইপও কিন্তু চেঞ্জ হতে থাকে। যেমন আপনাদের অনেকেরই দেখা যাবে উইন্টারে হয়তো সামারে প্রচণ্ড অয়েলি, প্রচণ্ড মানে প্রচণ্ড একদমই হচ্ছে অয়েলি, উইদিন 30 মুখ ধোয়ার 30 টু 1 আওয়ারের মধ্যে দেখা যাচ্ছে স্কিনটা একদমই অয়েলি হয়ে যাচ্ছে। কিন্তু তাদেরই হয়তো উইন্টারে দেখা যাচ্ছিল স্কিন একটুতে ড্রাই হয়ে যাচ্ছে, চামড়া উঠছে। তো সিজন ওয়াইজ কিন্তু আমাদের স্কিন টাইপটা চেঞ্জ হয়, সিজন ওয়াইজ চেঞ্জ হয়, এজ ওয়াইজ চেঞ্জ হয়। অনেকের হয়তো দেখা যাবে যে আর হয়তো 2-3 বছর আগেও স্কিনটা অনেকটা অয়েলি ধরনের ছিল, এখন হয়তো একটু ড্রাই সাইডে চলে আসছে, বা উল্টোটাও হতে পারে। যাদের হয়তো আগে ড্রাই বা কম্বিনেশন ছিল তাদের হয়তো এখন অয়েলের দিকে হচ্ছে চলে আসছে। তো এরকম বিভিন্ন কারণে হচ্ছে আমাদের কিন্তু সিজন ওয়াইজ আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে ফুড হ্যাবিট, লাইফস্টাইল, প্রোডাক্ট সবকিছু আমাদের চেঞ্জ করাটা দরকার। তো এই ধরনের কিছু সাজেশন নিয়েই কিন্তু আজকে আমাদের লাইফটা সাজানো। আচ্ছা, অনেকেই তাদের বিভিন্ন প্রবলেমের কথা, অয়েলি স্কিনের বিভিন্ন প্রবলেমের কথা আমাদেরকে বলছেন, বিভিন্ন প্রোডাক্ট সাজেশন চাচ্ছেন। আমরা সবই আস্তে আস্তে করব। তো আমরা বিভিন্ন প্রোডাক্ট সাজেশনের আগে আমরা আসলে কিছু মানে জিনিস বোঝার চেষ্টা করি যে হচ্ছে অয়েলি স্কিন বা যাদের অতিরিক্ত অয়েল বা সেবাম প্রোডাকশন হচ্ছে এটার কারণটা কি। বেশিরভাগ কেসে কারণটা যেটা দেখা যায় যে হচ্ছে বেশিরভাগ কেসে যেটা হচ্ছে জেনেটিক, যে হচ্ছে গিয়ে স্কিন মানে আমাদের এক একজনের স্কিন টাইপ বা বডি স্ট্রাকচার তো হচ্ছে ডিফারেন্ট, তাই হচ্ছে গিয়ে ডিফারেন্ট স্কিন টাইপের জন্য ডিফারেন্ট হচ্ছে প্রবলেম ক্রিয়েট হয় অ্যাকচুয়ালি। তো যাদের দেখা যাচ্ছে অয়েলি স্কিন, জেনেটিক্যালি দেখা যাবে তাদের যে অয়েল প্রোডাকশনের যে গ্ল্যান্ডগুলো সেগুলো প্রয়োজনের থেকে একটু বেশি পরিমাণে অ্যাক্টিভ, প্রয়োজনের থেকে না অ্যাকচুয়ালি এটা বলা যায় যে অন্যান্যদের তুলনায় একটু বেশি পরিমাণে অ্যাক্টিভ। এবং এটার কারণে যেটা হয় যে তারা অল টাইম অয়েল প্রডিউস করতেই থাকে, অয়েল বা সেবাম প্রডিউস করতেই থাকে। এছাড়াও আমরা হয়তো জানি না যে ওভারওয়েট বা হচ্ছে যে কোনো ইন্টারনাল কোনো কারণে আমাদের কিন্তু অনেকেরই বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স দেখা যায়। তো এই হরমোনাল ইমব্যালেন্সটা যখন হয় তখনও কিন্তু আসলে আমাদের যে অয়েল আর ওয়াটারের লেভেলটা সেটার কিন্তু হচ্ছে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। এবং সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে গেলে কিন্তু ওই যে অতিরিক্ত অয়েল প্রোডাকশন বা হচ্ছে অতিরিক্ত ড্রাইনেস যে কোনো কিছু আসলে দেখা যেতে পারে। এছাড়াও জেনেটিক বা ন্যাচারাল রিজন ছাড়াও আমরা অনেক সময় আমাদের বিভিন্ন ভুলের কারণেও কিন্তু আমরা অয়েল প্রোডাকশনটা বাড়িয়ে দিই।
কিরকম, যেমন যাদের আমাদের একটু অয়েলি স্কিন, তারা আমরা সবসময় কি পছন্দ করি যে আমাদের রিসেন্ট কয়েকদিন এখন তো হয়তো অনেকটাই গ্লোই মেকআপের চল চলে এসেছে, কিন্তু আর আমরা মনে করি যে 1-1.5 বছর বা 2 বছর আগেও আমাদের সবার মধ্যে ম্যাট বেস মেকআপের কিন্তু হচ্ছে অনেকটাই ট্রেন্ড চলে এসেছিল। এবং তখন যেটা হতো, আমরা আমাদের ফেসে সারাদিন ম্যাট দেখাতে অনেকটাই হচ্ছে গিয়ে মানে ম্যাট দেখানোর জন্য সবকিছু আমরা করতাম। এবং তার জন্য যেটা হতো যে আমরা A to Z পুরাটাই হচ্ছে অয়েল রিপিং কিছু প্রোডাক্ট আমরা ইউজ করতাম, সেটা স্কিন কেয়ার হোক বা মেকআপ হোক। তো মেকআপেও দেখা যাচ্ছে আমরা অয়েল ফ্রি ম্যাটিফাইং মেকআপ প্রোডাক্টস ইউজ করছি, এবং দেখা যাচ্ছে স্কিন কেয়ারে গেছে আমরা অয়েল ফ্রি ফেস ওয়াশ বা হচ্ছে ম্যাটিফাইং ময়শ্চারাইজার এগুলো ইউজ করছি। তো এই বেশি বেশি করে অয়েল রিপিং প্রোডাক্ট ইউজ করতে চাই, যেটা হয় আমরা আমাদের উপরের লেয়ার থেকে অয়েলটাকে কমপ্লিটলি রিমুভ করে ফেলি। এবং এই রিমুভ করার কারণে যেটা হচ্ছে, এবং এই রিমুভ করার কারণে আলটিমেটলি দেখা যাচ্ছে আমাদের ন্যাচারালি যতটুকু অয়েল থাকার কথা ছিল, মানে আমাদের হেলদি স্কিনের জন্য যতটুকু অয়েল, অ্যাকচুয়ালি অয়েলি স্কিনের জন্য যে অয়েল জরুরি না তা কিন্তু না, অয়েলি হোক ড্রাই হোক প্রত্যেকের স্কিনেরই কিন্তু অয়েল এবং ওয়াটারের একটা ব্যালেন্স রাখাটা খুবই জরুরি। তো দেখা যাচ্ছে যখন আমরা বিভিন্ন অয়েল রিপিং প্রোডাক্ট ইউজ করে আমরা আমাদের আউটার লেয়ারের অয়েলটা কমপ্লিটলি রিমুভ করে ফেলছি, তখন যতটুকু অয়েল আমাদের থাকার কথা ছিল তো তার থেকে কিন্তু অনেকটা কমে যাচ্ছে। এবং এই কমে যাওয়ার কারণে যে প্রবলেমটা হচ্ছে যে আমাদের যে গ্ল্যান্ডগুলো সেগুলো যখন দেখছে যে আমাদের পর্যাপ্ত পরিমাণ অয়েল আমার প্রডিউস হচ্ছে না, তারা তখন আরো বেশি করে হচ্ছে অয়েল প্রডিউস করছে। তো এই কারণে দেখা যাচ্ছে আমরা অয়েলিনেসটা কমাতে যেয়ে ভুল প্রোডাক্ট এবং ভুল পদ্ধতি চুজ করার কারণে আমরা কিন্তু অয়েল সিক্রেশনটাকে বাড়িয়ে দিচ্ছি, এবং সেটা কিন্তু ফার্দার আরো অনেক ধরনের প্রবলেমই ক্রিয়েট করছে। তো এই ধরনের অনেক আরো হচ্ছে গিয়ে আমরা টুকটাক অনেক ভুলই হচ্ছে করে থাকি প্রোডাক্ট সিলেকশনে। আমরা যেটা আমরা সব সময় বলি যে হচ্ছে প্রোডাক্ট সিলেকশনটা কিন্তু জাস্ট অমুকের এই প্রোডাক্টে কাজ হয়েছে তাহলে আমি এটা নিয়ে দেখি, বা ও তো এইটা ইউজ করে ফর্সা হয়ে গেছে, ওর সব দাগ চলে গেছে, তাহলে আমিও এটা ইউজ করব, এরকম ভাবে কিন্তু আসলে স্কিন কেয়ারটা কাজ করে না। প্রত্যেকটা মানুষের স্কিন আলাদা, কনসার্ন আলাদা। আমরা যখন বিভিন্ন মানুষের কাছ থেকে জিজ্ঞেস করি যে কারো হয়তো ফেসে আগে অনেক স্পট ছিল, এখন সাডেনলি দেখছি যে তার স্পটগুলো চলে গেছে, সাডেনলি না হয়তো অনেকদিন, কারণ অনেকদিন হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করার কারণে হচ্ছে গিয়ে স্পট আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আমরা তখন তাকে হুট করে জিজ্ঞেস করি যে হচ্ছে আপনি কি ইউজ করেছেন, সেটা আমাকে সাজেশন দেন, আমিও সেটা ইউজ করব। এখন দেখা যাচ্ছে স্পটের ধরন, মানে স্পট দেখতে একরকম হলেও সব ধরনের স্পটের ধরন কিন্তু এক হয় না, এবং সব স্পটের রিজন কিন্তু এক হয় না। তাই সবগুলো যদি আমি একই প্রোডাক্ট দিয়ে আলটিমেটলি ট্রিট করতে যাই, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের কোনো হেল্প করবে না। ইনফ্যাক্ট আমাদের যে স্কিন টাইপ, যার যার কাছে ওই প্রোডাক্টটা কাজ করেছে তার হয়তো ড্রাই স্কিন টাইপ ছিল, আপনার হয়তো অয়েলি স্কিন টাইপ, তখন তার প্রোডাক্ট ইউজ করলে আপনার স্কিনে কিন্তু আরো ব্রেকআউটের চান্স বাড়বে, কারণ এক একটা ইনগ্রিডিয়েন্টস এক এক স্কিনে এক একভাবে কাজ করে। অমুকের কাজ করেছে বলেই যে আমাদের স্কিনেও কাজ করবে তা কিন্তু আসলে কখনোই না। এজন্য স্কিন, কার স্কিন কীরকম, স্কিন টাইপ ভেদে এবং আমাদের স্কিনের কনসার্ন ভেদে সেইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্টগুলো চুজ করা উচিত। এছাড়া আরও কিছু আমাদের কমন প্রবলেমের মধ্যে যেটা আমরা বলতে পারি যে আমাদের অনেকের মধ্যে দেখা যাচ্ছে স্কিনটাকে ঠিক মতন ক্লিনস করার যে টেন্ডেন্সি সেটা অনেক কম। আমরা মনে করি যে আজকে আমি বাইরে তেমন কিছুই আর কি মুখে দিয়ে যাই না, কোনো রকমের পাউডার দিয়ে হচ্ছে গিয়ে চলে গেছে, তাহলে আমার আসার পরে কোনো রকম একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলেই হয়ে গেল, এটাই আমার মুখটা ক্লিন হয়ে যাচ্ছে, ডাবল ক্লিনস আমি কেন করবো, শুধু শুধু অয়েল ক্লিনজার আমি কেন দিব। তো অ্যাকচুয়ালি এখানে যেটা হয় যে আপনি হয়তো শুধুমাত্র পাউডার দিয়ে বা কিছুই না দিয়ে আপনি হয়তো বের হয়ে গেছেন, কিন্তু দীর্ঘক্ষণ আপনি যখন বাইরে ছিলেন আপনার স্কিনে বিভিন্ন ধরনের সোয়েটিং হয়েছে, বা হচ্ছে গিয়ে মানে সোয়েটিং এর কারণে বা অতিরিক্ত অয়েলের কারণে বাইরে যে ডাস্ট পার্টিকেলগুলো সেগুলো কিন্তু আপনার স্কিনের উপর অনেকক্ষণ ধরে পড়েছিল, এবং এটাকে যদি আপনি এখন ঠিক মতন করে ক্লিন না করেন তাহলে কিন্তু সেটা আপনার স্কিনে বসে থাকবে এবং পরবর্তীতে ব্রেকআউট ক্রিয়েট করবে। এখন এই ধরনের ডাস্ট পার্টিকেল, সোয়েট বা হচ্ছে অয়েল সেবাম প্রোডাকশন যেটাই বলেন না কেন, এর প্রত্যেকটা এলিমেন্টসই যে আসলে ওয়াটার সলিউবল বা ফোমিং ফেস ওয়াশ দিলেই যে এটা চলে যাবে তা কিন্তু না, এদের মধ্যে অনেক কিছু আছে ওয়াটার সলিউবল, কিছু আছে হচ্ছে অয়েল সলিউবল। তো এই জন্য দেখা যায় যে হচ্ছে এইগুলো ইউজ করার জন্য কিছু প্রোডাক্ট হচ্ছে অয়েল দিলে ক্লিনস হচ্ছে, কিছু এলিমেন্ট অয়েল দিলে ক্লিনস হচ্ছে, কিছু এলিমেন্ট ফেস ওয়াশ দিলে ক্লিনস হচ্ছে। সো এই কারণে আমাদের জন্য কিন্তু ডাবল ক্লিনসিংটা খুবই দরকার। এছাড়া হচ্ছে আমরা অনেকেই
স্পট কারেকশনের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস ইউজ করি, যেমন ভিটামিন সি, স্যালিসাইলিক অ্যাসিড বা এই ধরনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস আমরা যারা ইউজ করি তারা হয়তো ইউজেসটা ঠিক মতন মানছেন না। হয়তো এটা ইউজ করে আপনি হচ্ছে সানস্ক্রিন ইউজ না করেই চলেছেন, সানস্ক্রিন কিন্তু আপনি অন্য মানে অ্যাক্টিভ ইউজ করেন আর না করেন সে কেসে বোথ কেসই কিন্তু ইকুয়ালি হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু তারপরও যারা হচ্ছে গিয়ে এই ধরনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইউজ করবে তাদের জন্য কিন্তু সানস্ক্রিনটা একদমই ম্যান্ডেটরি, তা না হলে আপনার স্কিনকে কিন্তু সেটা আরও বেশি সান সেন্সিটিভ করে দিবে। তো এই কারণে অনেকেই হচ্ছে গিয়ে ঠিক মতো সানস্ক্রিন ইউজ করে না বা হচ্ছে এই ধরনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করে আপনারা হয়তো এরপরে ময়শ্চারাইজারটা স্কিপ করে যাচ্ছেন, এবং এটার কারণে কিন্তু আপনার স্পটটা কারেক্ট হওয়ার বদলে আরও হচ্ছে বাড়ছে, ডার্কনেস বা ডিসকালারেশন এটারও বাড়ছে। তারপর অয়েলি স্কিনে আমাদের আরও একটা মিথ আছে যে অয়েলি স্কিনে হয়তো ময়শ্চারাইজারের কোনো দরকার হয় না, কারণ অয়েলি স্কিনে তো এমনিতেই অনেক বেশি অয়েল প্রডিউস হয়ে থাকে, তাহলে আর নতুন করে হচ্ছে ময়শ্চারাইজার কেন আমরা ইউজ করব। কিন্তু আসলে কিন্তু তা না, অয়েলি স্কিনে যেটা হয় তাদের অতিরিক্ত অয়েল প্রোডাকশনের একটা অন্যতম মেইন কারণ কিন্তু পর্যাপ্ত পরিমাণ হাইড্রেশন বা ওয়াটার লেভেল ঠিক না থাকা। আপনার স্কিনে ওয়াটার লেভেলটা অনেক কম বলে হয়তো বা আপনাদের হচ্ছে অয়েল প্রোডাকশনটা বেশি হচ্ছে। তো আপনাদের যেটা করতে হবে, ময়শ্চারাইজার ইউজ করবেন না, দিস ইজ নট এ সলিউশন, কারণ আপনার স্কিন যদি পর্যাপ্ত পরিমাণে হাইড্রেশন না পায় সেটা কিন্তু আরও বেশি অয়েল প্রডিউস করবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমাদের ময়শ্চারাইজার ইউজ না করার পিছনে একটা কারণ হতে পারে যে আমাদের ময়শ্চারাইজারটা অনেক বেশি তেলে লাগে বা অনেক বেশি সোয়েটি অথবা হচ্ছে আনকমফোর্টেবল লাগে। তো এটার জন্য আপনারা যেটা করবেন যে প্রথমে যেটা বলেছি, আপনারা আপনাদের স্কিন টাইপ অনুযায়ী সেই ধরনের ময়শ্চারাইজার বা যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট আপনারা চুজ করবেন। আপনাদের যেহেতু হাইড্রেশন কম সেই জন্য আপনারা ময়শ্চারাইজার হিসেবে হাইড্রেটিং কোনো ময়শ্চারাইজার ইউজ করবেন, অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করবেন, কখনোই অয়েল কন্টেন্টের কোনো ময়শ্চারাইজার আপনারা ইউজ করবেন না। তো আমরা এখানে হচ্ছে অনেকগুলো কমেন্ট পেয়ে গেছি, তো আমরা দেখি কিছু কনসার্ন নিয়ে কিছু সাজেস্ট করতে পারি না। আচ্ছা, নাসরিন সেতু আপু লিখেছে, মাই স্কিন ইজ অয়েলি অ্যাকনে প্রোন, সাজেস্ট মি এ বাজেট ফ্রি ময়শ্চারাইজার দ্যাট উইল রিমুভ সান ট্যান টু। আচ্ছা আপু, আপনার হচ্ছে আপনার স্কিন টাইপ বলেছেন, ভেরি গুড। আমরা আপনাকে ময়শ্চারাইজার আমরা অবশ্যই হচ্ছে আজকে লাইভে আমরা সাজেস্ট করব, বাট এখানে যেটা আমি বলতে চাই যে ময়শ্চারাইজার কিন্তু কখনোই সান ট্যান বা হচ্ছে গিয়ে স্পট রিমুভিং যে সবসময় করে তা কিন্তু না। আপনার প্রত্যেকটা স্কিন কনসার্নের জন্য কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট চুজ করাটা জরুরি। আপনার মেন কনসার্ন যেহেতু এখানে সানট্যান, আপনাকে কিন্তু অবশ্যই কোনো হচ্ছে সানট্যান রিমুভ করবে এরকম কোনো ফেস মাস্ক অথবা কোনো সিরাম এই টাইপের জিনিস কিন্তু ইউজ করা উচিত। যেমন আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে আপনার যেহেতু স্কিন টোনটা আগের থেকে একটু ডার্ক হয়ে গেছে, এই জন্য আপনার কিন্তু আপনি যদি একটু রেগুলার এক্সফোলিয়েট করেন তাহলে কিন্তু আপনার স্কিনটা আবার আগের কালারে ফেরত আসবে। এই জন্য আপনি ভিটামিন সি সিরাম একটা কেমিক্যাল এক্সফোলিয়েটার হিসেবে ইউজ করতে পারেন। এছাড়া আপনি মাইল্ড কোনো ফেস স্ক্রাব দিয়ে হচ্ছে উইকলি 3 দিন স্ক্রাব করতে পারেন। আপনি হচ্ছে টক দই, টমেটোর রস এগুলা দিয়ে হচ্ছে গিয়ে আপনি আপনার ফেসে 2-3 দিন হচ্ছে হোমমেড কিছু মাস্ক ইউজ করতে পারেন, যেটা কিন্তু অ্যাকচুয়ালি সানটা দূর করার জন্য খুবই হেল্পফুল। আচ্ছা, আমাদেরকে বেশিরভাগই হচ্ছে লিখেছেন যে হচ্ছে আমাদের সবার অয়েলি স্কিন, আমরা এখন কি করব। হ্যাঁ আপু, আপনারা কি করবেন সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের লাইভটা। তাসনিমা আপু লিখেছেন, আপু নাকের দুই পাশে ব্ল্যাক হেডস হয়ে বাজে অবস্থা, পানি দিলেও জ্বালা করছে। আচ্ছা আপু, ব্ল্যাক হেডসের একটা মেইন কারণ কিন্তু আপনার এনলার্জড পোর, যেটা হয় যে অয়েলি স্কিনে কিন্তু এমনিতে পোরটা নর্মালের থেকে একটু বেশি বড় থাকে। তো যখন আমরা সামারে বের হই তখন দেখা যাচ্ছে ডিরেক্ট হিটটা যখন আমাদের স্কিনে পড়ছে তখন ওই পোরগুলো হিটের কারণে ওপেন হয়ে যাচ্ছে, এবং এই পোর ওপেন হওয়ার কারণে ওইখানে বিভিন্ন ধরনের বাইরে ধুলাবালি ময়লা এগুলো জমে থাকে, এবং সেটাই কিন্তু হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এবং কোনো কোনো ক্ষেত্রে বড় বড় কোনো অ্যাক্টিভ অ্যাকনে ক্রিয়েট করে ফেলে। তো আপনাদের যাদের ব্ল্যাক হেডসের প্রবলেম তাদের জন্য এই পোরগুলোকে ঠিক মতন ক্লিন করে রাখা এবং পোরগুলোকে একটা নিয়মিত হচ্ছে শ্রিঙ্ক করে রাখাটা খুবই দরকার। পোর কিন্তু কখনো 100% রিমুভ করা যায় না, কারণ পোর কিন্তু আসলে আপনার স্কিনের লোমকূপ, তো আপনি লোমকূপ তো উঠে ফেলতে পারবেন না, লোমকূপ আপনার থাকবেই। তো আপনি যেটা করতে পারেন, বেশি যদি ওপেন হয়ে যায় তাহলে ওখানে বিভিন্ন ধরনের ডার্ট পার্টিকেল জমা হয়ে আপনার স্কিনের ক্ষতি করে। তো আমরা যেটা করতে পারি, আমরা এই পোরটা যাতে হচ্ছে ছোট হয়ে থাকে, মুখটা যাতে বন্ধ থাকে বা শ্রিঙ্ক থাকে, সেরকম কিছু কাজ আমরা করতে পারি। যেমন এই জন্য আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে
অবভিয়াসলি আপনি যখন বাইরে যাবেন আপনি চেষ্টা করবেন যে যখন বাইরে থেকে ভেতরে ঢুকেন তখনই আপনার স্কিনটাকে একবার ক্লিন করে ফেলা। তাহলে যেটা হবে ডাস্টটা বেশিক্ষণ ধরে আপনার স্কিনের উপরে থাকলো না। এছাড়া আপনারা আরও যেটা হচ্ছে আপনি যেটা করতে পারেন, এই পোরটা শ্রিঙ্ক করার খুব ভালো একটা ভালো পদ্ধতি না, এটাই একমাত্র উপায়। একমাত্র উপায় হচ্ছে আপনার স্কিনের টেম্পারেচারটাকে একটু কম রাখা। যে আপনার স্কিনের টেম্পারেচার কমালে যেটা হবে অতিরিক্ত গরমে পোরগুলো এনলার্জ হবে না। তো স্কিনটাকে হচ্ছে ঠান্ডা রাখার জন্য বা টেম্পারেচারটা কমানোর জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা উইকলি 3 বার হচ্ছে আইস রাব করতে পারেন, অথবা হচ্ছে গিয়ে হালকা ঠান্ডা পানি দিয়ে হচ্ছে আপনারা যখন কোনো ফেস মাস্ক ইউজ করবেন আপনারা হচ্ছে গরম পানি ইউজ না করে ঠান্ডা পানি, একটু নর্মালের থেকে একটু ঠান্ডা পানি, বরফ পানি দিয়ে আপনি হচ্ছে গিয়ে মুখটাকে ক্লিনস করলেন। তাই তখন কিন্তু আপনার পোরটা ক্লোজ হয়ে, মানে ক্লোজ হওয়ার কাজটা হয়ে গেল। যারা হচ্ছে আইস ইউজ করবেন, মেক শিওর আপনারা আইসটা কিন্তু সরাসরি হচ্ছে স্কিনে ইউজ করবেন না, কারণ আইসটা সরাসরি স্কিনে ইউজ করলে অনেকেরই দেখা যায় স্কিন পাতলা থাকে, তাদের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের ইরিটেশন বা রেডনেস ক্রিয়েট করে। অনেক ক্যাপিলারিও হচ্ছে অতিরিক্ত প্রেশারে দেখা যাচ্ছে একটু হার্ড হয়ে যায়। তো এই জন্য আপনারা যারা আইস ইউজ করবেন তারা হচ্ছে একটা পাতলা টিস্যু পেপারে বা হচ্ছে কটন ক্লথে হচ্ছে গিয়ে আইসটা পেঁচে তারপর আপনারা হচ্ছে মুখে বা স্পেশালি টি জোন এরিয়াতে যেখানে আপনার পোরসগুলো আছে ওখানে রাব করবেন। তাহলে যেটা হবে আপনার পোরগুলো আগের থেকে শ্রিঙ্ক হয়ে যাবে। আচ্ছা, তামান্না আপু লিখেছেন আমার স্কিন অয়েলি এবং ফেস খুবই সেনসিটিভ, ফেসে ঘামাচির মতন ওঠে। আপু ঘামাচির মতন যেটা বলছেন সেগুলো আসলে হচ্ছে র্যাশ, সেগুলোর আমরা নর্মালি হচ্ছে র্যাশ নামে চিনি। একনে প্রবলেম কমেছে কিন্তু এই র্যাশ যাচ্ছে না, খুব অ্যালার্জি প্রবলেম আছে। আপু আপনার হচ্ছে র্যাশের মেইন কারণটাই কিন্তু যেটা হয়ে যায় আমাদের পোরগুলো যখন ক্লগ হয়ে যায় তখনই কিন্তু র্যাশ ক্রিয়েট হয়। একটু আগে যেটা বলছিলাম যে আমাদের পোরগুলো যখন ওপেন হয়ে যাচ্ছে তখন এখানে যখন ডার্ট বা ডাস্টগুলো জমা হয়ে যাচ্ছে তখন কিন্তু পোরগুলো ডাস্ট দিয়ে হচ্ছে ব্লক হয়ে যাচ্ছে, এবং তখনই এই ছোট ছোট র্যাশ যেগুলোর কোনো মুখ থাকে না এরকম হচ্ছে র্যাশগুলো মুখে আস্তে আস্তে দেখা যায়। তো এটার জন্য র্যাশ হয়ে গেলে এটা টেক কেয়ার করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। আপনি যেটা করবেন আপনার এক্সিস্টিং যে র্যাশগুলো আছে আপনি কিন্তু ভুলেও সেগুলোকে পপ করার চেষ্টা করবেন না, সেগুলোকে ফুটানোর চেষ্টা করবেন না, কারণ এগুলোর কিন্তু কোনো মুখ থাকে না। এগুলো যদি আপনি ফুটানোর চেষ্টা করতে থাকেন আলটিমেটলি এটা কিন্তু আপনার স্কিনে বড় ধরনের একটা স্কার ক্রিয়েট করে ফেলবে, পরে সে স্পট যেতে হয়তো 2-3 বছর টাইম লাগতে পারে। তো আপনি এখন যেটা করবেন, আপনি যেহেতু ডক্টর দেখিয়েছেন আপনি সেই ডক্টরের সাজেশনগুলো মেনটেন করবেন। আপনি আপনার র্যাশগুলোতে মোটেও পপ করবেন না, এবং আপনি চেষ্টা করবেন আপনার স্কিনটা যাতে সর্বক্ষণই ক্লিন থাকে। আপনি বাইরে গেলে আসার সাথে সাথে মুখটাকে ক্লিনস করে ফেলবেন এবং মুখটাকে সবসময় একটু হাইড্রেটেড রাখবেন। আর র্যাশের জন্য বেশ ভালো দুইটা উপাদান আমি বলতে পারি, একটা হচ্ছে টি ট্রি আর একটা হচ্ছে গিয়ে বিএইচএ বা বেটা হাইড্রক্সি অ্যাসিড, যেটি আমরা বলি না কেন, এটা কিন্তু র্যাশের জন্য খুব ভালো কাজ করে। তো আপনি এমন কিছু প্রোডাক্ট ইউজ করতে পারেন যেটাতে টি ট্রি বা হচ্ছে বিএইচএ আছে, তাহলে আমার মনে হয় সেটা আপনার, আমি জানি না আপনার ডাক্তার আসলে কি প্রোডাক্ট আপনাকে দিচ্ছে, ওখানে যদি অলরেডি কোনো বিএইচএ কন্টেন্ট থেকে থাকে তাহলে হচ্ছে আপনার অ্যাডিশনালি ইউজ করার দরকার নেই, বাট আপনি ন্যাচারালি হচ্ছে টি ট্রি প্রোডাক্টগুলো ট্রাই করে দেখতে পারেন। ওকে, তো আমরা পরে আবার আপনাদের প্রশ্নে ফেরত আসবো। আমরা এখন আবার আমরা চলে আসি যে আমরা অয়েলি স্কিন, আমি এতক্ষণ ধরে তো বললাম যে আসলে অয়েলি স্কিনে আমরা কি কি ধরনের ভুল করে থাকি বা হচ্ছে কি কি প্রবলেম আমাদের হয়। তো এখন আমরা আসুন আমরা একটু সাজেশন নিতে পারি যে হচ্ছে কি কাজ করলে আমাদের অয়েলি স্কিনের যে প্রবলেমগুলো সেটা হচ্ছে অনেকটাই কমবে। যেমন আমি প্রথমে যেটা বলবো যে হচ্ছে আমরা বাইরে যতই হচ্ছে গিয়ে প্রোডাক্ট মাখাই না কেন, আমাদের সমস্যা যদি ভেতরে থাকে সেটা কিন্তু আপনি বাইরে হাজারটা লেয়ার লাগিয়েও কখনো সেটাকে হচ্ছে রিমুভ করতে বা সেই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন না। তাই প্রবলেম যদি আপনার লাইফস্টাইলে থাকে বা প্রবলেম যদি আপনার রুটেড বা হচ্ছে স্কিনের ভেতরে থাকে বা হেলথ মানে ইনসাইড হেলথে থাকে, তাহলে কিন্তু আপনার কখনোই বাইরে প্রোডাক্ট ইউজ করে কোনো লাভ হবে না। তাই আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে গিয়ে একটা হেলদি লাইফস্টাইল বা হেলদি হ্যাবিট বানাতে হবে। যেমন আমাদের সবারই কিন্তু দেখা যাচ্ছে যে বাইরের ভাজা পোড়া বা জাঙ্ক ফুডস বা অতিরিক্ত অয়েলের যে ফুডসগুলো, আমরা বাঙালিরা সবাই কিন্তু অতিরিক্ত তেল দিয়ে রান্না করি, আসলে আমাদের সব কিছুতে তেল ঘি এগুলো কিন্তু খুবই ম্যান্ডেটরি, এবং আলটিমেটলি যেটা হয় যে হচ্ছে এরকম বেশি বেশি করে অয়েলি ফুড খাওয়ার কারণে সেই অতিরিক্ত অয়েলটা কিন্তু আমাদের বডিতে ইফেক্ট ফেলছে। আমরা আমরা অতিরিক্ত ফ্যাট হয়ে যাচ্ছি, সেটা মানে আমরা প্রয়োজনের তুলনায় একটু বাকি হয়ে যাচ্ছি সেটা আলাদা কথা, বাট সেই ইফেক্টটা কিন্তু আমাদের স্কিনেও পড়ছে।
হচ্ছে আমরা যখন অতিরিক্ত অয়েলি ফুডগুলো খাচ্ছি বা আমরা যখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যখন একটু ফ্যাটি হয়ে যাচ্ছি বা হচ্ছে আমাদের ওয়েটটা যখন বেড়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জ শুরু হয়। আমাদের হরমোন লেভেল যেখানে থাকার কথা, এরকম ইমব্যালেন্স লাইফ লিডের জন্য সেটা দেখা যায় সেই হরমোনাল ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং যখন শরীরের হরমোন সিক্রেশনে কোনো প্রবলেম হয়, সেটা হতে পারে হচ্ছে হরমোন সিক্রেশন বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে বা যেটাই হোক না কেন, এই ধরনের প্রবলেম যখন হয় তখন কিন্তু তার ইফেক্টটা ডিরেক্টলি পড়ে আমাদের স্কিনে। এবং কারণ আমাদের স্কিনটা আউটার লেয়ার, এখানে কিন্তু এই প্রবলেমগুলো দেখা যায় সব থেকে তাড়াতাড়ি। তো যখন হচ্ছে আমাদের এরকম হরমোনাল ইমব্যালেন্সগুলো হয়, তখন আমাদের সেবাম প্রোডাকশন দেখা যায় আগের থেকে বেড়ে যাচ্ছে, এবং সেবাম প্রোডাকশন বাড়লে আমাদের ডাস্টের সাথে রিয়াক্ট করে আমাদের ব্রেকআউট বেশি হচ্ছে। সো ইটস আ চেইন রিয়াকশন। তো আপনি যদি আপনার লাইফস্টাইলটাকে হেলদি না করেন, তাহলে কিন্তু এগুলো একটার পর এক প্রবলেম হচ্ছে গিয়ে হতেই থাকবে। আপনি একটা সলভ করবেন, আরো দুইটা প্রবলেম নতুন করে দাঁড়াবে। এই জন্য আমাদের প্রথমে যেটা করা উচিত, আমাদের একটা হেলদি লাইফস্টাইলে থাকা উচিত। এই জন্য যেটা করতে হবে না, অবভিয়াসলি আমরা যেহেতু অয়েলি ফুড খেয়ে অভ্যস্ত, আমি হুট করে আজকে বলবো যে আপনি আজকে থেকে অয়েল একদমই হচ্ছে কাট আউট করবেন, এটা তো কখনোই সম্ভব না। তো আমরা যেটা করতে পারি, আমরা একটু একটু করে হচ্ছে গিয়ে আমাদের ইনটেকটা কমাতে পারি। কারণ আমরা দেখা যাচ্ছে অনেক বেশি আমরা বাইরের জাঙ্কের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। তো আমি এর বদলে হচ্ছে গিয়ে আমরা আমাদের স্ন্যাকিং টাইমটায় কোনো ভাজা পোড়া পুরি সিঙ্গারা এসব না খেয়ে আমরা যেটা করতে পারি, আমাদের যেহেতু এখন সামার চলে আসছে, আমাদের অনেক সিজনাল ফ্রুটস আসবে, আমাদের অনেক হচ্ছে সিজনাল ভেজিটেবল বা গ্রিন ভেজিটেবল বা লিফি ভেজিটেবলগুলো আছে। তো আমরা যেটা করতে পারি, এই আমরা হচ্ছে গিয়ে স্ন্যাক্সের ক্ষেত্রে এই ধরনের অয়েলি ফুডগুলো পরিহার করে আমরা হচ্ছে গিয়ে এই টাইপের গ্রিন ভেজিস অ্যান্ড ফ্রুটস সেগুলো হচ্ছে ইনটেকটা করে আমরা আমাদের হচ্ছে গিয়ে স্ন্যাক টাইমটাকে ইউটিলাইজ করতে পারি। তারপরে আমরা আমাদের মেইন কোর্সে আমরা চেষ্টা করতে পারি যে অয়েলের পরিমাণটা যাতে একটু কমানো যায়। প্লাস আমরা ডিপ ফ্রাইড যে জিনিসগুলো, ডিপলি ফ্রাই করা যে জিনিসগুলো, সেগুলোর কিন্তু অয়েল কন্টেন্টটা অনেক বেশি থাকে এবং সেই অয়েলটা সরাসরি আমাদের বডিতে হচ্ছে কিন্তু চলে যাচ্ছে। তাই আমরা ডিপ ফ্রাইড যে জিনিসগুলো, সেগুলো যতটা আমরা কম খাবো, আমাদের হেলথের জন্য কিন্তু সেটা তত ভালো হবে। শুধু আমাদের স্কিনের জন্য না, আমাদের হেলথের জন্য কিন্তু সেটা বেটার হবে। এবং অয়েলি স্কিনের আমি বারবারই বলছি যে একটা মেইন কারণ হচ্ছে স্কিনে অয়েল প্রোডাকশন বা আমাদের ফুল বডিতে অতিরিক্ত অয়েল প্রোডাকশনের একটা বড় রিজন হতে পারে আমাদের স্কিনে ওয়াটার কন্টেন্টের পরিমাণ অনেক কম। তো এই কারণে আমি যদি স্কিনে ভেতর থেকে হাইড্রেশন দিতে না পারি, আমি বাইরে হাজার ময়শ্চারাইজার লাগাই, সেই হাইড্রেশন একটা বড় জোর, আমাদের স্কিনে কিন্তু 7টা লেয়ার থাকে, তো আমাদের ময়শ্চারাইজার বড় জোর 2 থেকে 3 লেয়ার পর্যন্ত যেতে পারে, কিন্তু ডিপ লেয়ারে কিন্তু তখন সেই ডিহাইড্রেশনটা থেকেই যাচ্ছে। তো এই ডিপ লেয়ারে ডিহাইড্রেশনের যে কাজটা, মানে ডিহাইড্রেশন দূর করার কাজটা কিন্তু একমাত্র আপনাকে ওয়াটার ইনটেকটাই করতে পারবে। তাই এই কারণে আমরা বাইরে তো অবভিয়াসলি ময়শ্চারাইজার লাগাবোই, কিন্তু আমাদের ভেতর থেকে ডিপলি হাইড্রেট করার জন্য আমাদের কিন্তু ডেইলি 7 থেকে 8 গ্লাস করে, অথবা এটার কোনো নির্দিষ্ট ফাস্ট অ্যান্ড বাইরের কোনো রুল নেই, বাট হচ্ছে এটার ইয়াটা হচ্ছে অ্যাটলিস্ট 6 থেকে 8 গ্লাস করে পরিমাণ পানি, কিন্তু মানে এই পরিমাণ পানি আমাদের সবারই হচ্ছে ডেইলি ড্রিঙ্ক করাটা খুব দরকার। সেই সাথে আমরা আমাদের ঘুমের সাইকেলটাও একটু যদি চেঞ্জ করতে পারি, আমরা যদি ডেইলি একটা নির্দিষ্ট টাইমে 7 থেকে 8 ঘন্টার একটা সাউন্ড স্লিপ করতে পারি, তাহলে আমাদের এই লাইফস্টাইলের এই গুড হ্যাবিটগুলো কিন্তু আমাদের স্কিনে কিন্তু ঠিক খুব ভালোভাবে রিফ্লেক্ট করবে। তো আমরা সব কিছু সম্ভব না, এটা আমরাও জানি, যে আমরাও হচ্ছে এগিয়ে অনেক চেষ্টা করলেও দেখা যায় যে আমি যে বলছি, আমি অনেক চেষ্টা করলেও দেখা যাবে আমি টু দ্য পয়েন্টে আমি এগুলো ফলো করতে পারবো না। বাট একটু একটু করে আমরা আমাদের লাইফস্টাইলকে একটু যদি চেঞ্জ করি, সেটা কিন্তু আমাদের লং রানে বেশ ভালো হেল্প করবে। আচ্ছা, নেক্সট আমরা যেটা করতে পারি, আর একটা গুড হ্যাবিটের কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে এক্সারসাইজ করা। এখন যেটা বললাম যে ওভারওয়েট কিন্তু আমাদের জন্য এখন বেশ বড় একটা প্রবলেম, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম ওভারওয়েট আমাদের স্কিনে যে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে, সেই প্রবলেমের অনেকটা সেই প্রবলেমের একটা রিজন হচ্ছে গিয়ে আমাদের অতিরিক্ত, মানে আমাদের শরীরটা কিন্তু আমরা খুব বেশি নাড়াচাড়া করি না নর্মালি। এই যে আমাদের শরীরটাতে খুব বেশি মুভ করা হচ্ছে না, আমাদের লেজিনেসের কারণে যে আমরা ঠিক মতন হেলথ কেয়ারগুলো নিচ্ছি না, তার কিন্তু একটা ইফেক্ট আমাদের ঠিকই স্কিনে পড়ছে।
অয়েলি স্কিনের মেইন প্রবলেমটা কি? অয়েলি স্কিনের সব থেকে বড় প্রবলেম অতিরিক্ত সেবাম প্রোডাকশনের কারণে যে ব্রেকআউটটা হচ্ছে। এখন দেখা যাচ্ছে শুধু বাইরে যারা না, যারা ঘরের ভেতরে থাকছেন তাদের কাছেও কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে যাদের অয়েলি স্কিন তাদের ব্রেকআউট হচ্ছে, একদিন 2 দিন পরে একটা দুইটা জায়গায় জায়গায় আমরা পিম্পল দেখতে পাচ্ছি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের বডিতে কিন্তু কিছু টক্সিক এলিমেন্টস থাকে, এবং দেখ আমরা যদি সেটাকে হচ্ছে ঠিক মতন মানে ওটা যদি টাইমলি বের না হয়, রিমুভ না হয়, তাহলে আমাদের স্কিনের উপরে যে, কারণ অয়েলি স্কিন তাদের মুখের উপরে অবশ্যই অয়েল একটু পরপর অয়েল হচ্ছে জমা থাকবেই। তো এই টক্সিনগুলো যখন বের হচ্ছে তখন সে অয়েলের সাথে সেটা রিয়াক্ট করে দীর্ঘ সময় থাকার কারণে সেটা কিন্তু পিম্পল বা যে কোনো ধরনের ব্রেকআউট ক্রিয়েট করছে। তো এক্সারসাইজ করলে যেটা হবে, এক্সারসাইজ করলে আমরা প্রত্যেকদিন যখন এক্সারসাইজ করব তখন যে সোয়েটিংটা হবে, সেই সোয়েটিংয়ের সাথে টক্সিনসগুলো কিন্তু বের হয়ে যাবে, এবং তখন ওই টক্সিনসগুলো যেহেতু বের হয়ে গেছে, আমার স্কিনের উপরে অয়েল থাকলেও সেটা কিন্তু ব্রেকআউট ক্রিয়েট করতে পারবে না। এই জন্য যারা রেগুলার, আপনারা দেখবেন যারা রেগুলার এক্সারসাইজ করছেন তাদের স্কিন কিন্তু অন্যদের তুলনায় অনেকটাই বেশি ভালো। তো এই জন্য আমি সাজেস্ট করব যে আপনারা হচ্ছে গিয়ে আপনারা চিকন হন, মোটা হন, মানে এক্সারসাইজ, আমাদের মধ্যে অনেক বড় একটা ভুল ধারণা আছে যে এক্সারসাইজটা মনে হয় শুধুমাত্র যারা মোটা তাদের জন্য দরকার, বা শুধুমাত্র চিকন হওয়ার জন্যই আমার এক্সারসাইজ করা দরকার। বাট এটা কিন্তু কখনোই না। এক্সারসাইজটা কিন্তু আপনার বডিটাকে ফাংশনিং রাখার জন্য, এটার জন্য কিন্তু এক্সারসাইজটা দরকার। যারা খুবই চিকন তাদেরও কিন্তু এক্সারসাইজ ডেইলি হচ্ছে কমপক্ষে 30 মিনিট ফ্রি হ্যান্ড বা একটু ওয়াক করা, এটা কিন্তু খুবই দরকার, না হলে কিন্তু আমাদের বডিটা ফুললি ফাংশনিং থাকবে না। আর যাদের বিভিন্ন ধরনের হরমোনাল প্রবলেম আছে বা যারা একটু ওভারওয়েট, তাদের জন্য তো এটা অবশ্যই দরকার। এ কারণে আমি সাজেস্ট করব আপনাদের, অবভিয়াসলি কোনো ডিপ হচ্ছে কোনো এক্সারসাইজ না, আপনারা চেষ্টা করবেন ডেইলি 30 মিনিট, সম্ভব হলে 1 ঘন্টা করে খুব লাইট ওয়েট কিছু এক্সারসাইজ করতে। ইউটিউবে বিভিন্ন ধরনের ফ্রি হ্যান্ড মানে রিস্ক ফ্রি, আবার খুব বেশি ডিপ এক্সারসাইজ করতে যে, বাসায় এক্সারসাইজ করতে যে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেন, সেগুলো অবশ্যই করবেন না। আপনারা হচ্ছে ইউটিউবে ফ্রি হ্যান্ড খুব ইজি কিছু এক্সারসাইজ ট্রাই করে দেখতে পারেন, বা কিছুই যদি না হয় আপনি ডেইলি 20 থেকে 30 মিনিট হতে গিয়ে ছাদে বা কোনো পার্কে হচ্ছে গিয়ে হাঁটলেন, সেটাও কিন্তু আপনার এক্সারসাইজের কাজটা করে দিচ্ছে। তো আপনারা মানে যাদের হচ্ছে ব্রেকআউটের অনেক প্রবলেম, তারা কিন্তু যদি ন্যাচারালি সলভ করতে চান, আপনারা ডেইলি 30 মিনিট একটু এক্সারসাইজ করে দেখতে পারেন, আপনাদের সোয়েটিংয়ের সাথে কিন্তু আপনাদের অনেক প্রবলেমই দূর হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি অলরেডি হচ্ছে গিয়ে আইস ইউজ করার কথা একটা আপুকে সাজেশন দেওয়ার সময় বলে ফেলেছি, বাট তারপর আমি আবার বলছি যে হচ্ছে আমাদের যেহেতু অয়েলি স্কিনে দেখা যায় যে হচ্ছে এনলার্জ পোরের প্রবলেমটা অনেক বেশি, এবং আমরা যারা বের হচ্ছি এখন তো সূর্যের অনেক তাপ, এবং দেখা যাচ্ছে সকাল 11টা-12টার দিকে ডিরেক্ট হিটটা আমাদের স্কিনে পড়ছে। তো এই স্কিনের ডিরেক্ট হিটটা পড়ার কারণে আমাদের পোরটা এনলার্জ হয়ে যাচ্ছে। তো এইটাকে ক্লিন রাখা তো অবভিয়াসলি জরুরি, এই জন্য আমরা ডেইলি তো ডাবল ক্লিনস করবই, কিন্তু সেই সাথে ক্লিন করার পরে পোরটাকে ক্লোজ করে দেওয়াটাও কিন্তু খুব জরুরি। এই জন্য আমাদেরকে হচ্ছে একটা ইদার ভালো টোনার ইউজ করতে হবে, এবং আরও সেটার সাথে যেটা আমরা করতে পারি, আমরা হচ্ছে উইকলি 3 দিন আমাদের টিজোন এরিয়াতে আইস ড্রপ করতে পারি। প্লাস যাদের ব্ল্যাকহেডসের প্রবলেম আছে তাদের জন্য বেশ ভালো একটা সলিউশন হচ্ছে, আপনারা উইকলি 2 ডেজ আপনারা হচ্ছে স্টিম নেবেন। স্টিম নেওয়ার কারণে যেটা হবে, বাসায় বসে যখন আমরা আমরা যখন আমাদের স্কিনে যখন অলরেডি কোনো মেকআপ বা ডাস্ট পার্টিকেল আছে, তখন যদি পোরটা ওপেন হয়ে যায়, তাহলে যেটা হয় সেই পার্টিকেলগুলো বা ডাস্ট বা মেকআপ পার্টিকেলগুলো সেই পোরে জমা হয়ে আমাদের ব্রেকআউট ক্রিয়েট করে। বাট যখন আমরা মুখটাকে ক্লিন অবস্থায় স্টিম নিচ্ছি, তখন আমাদের পোরটা কিন্তু উইদাউট এনি ডাস্ট ন্যাচারালি ওপেন হয়ে গেল। তো তখন কিন্তু আপনারা বিভিন্ন ধরনের মাস্ক ইউজ করে আপনাদের যে ব্ল্যাকহেডস মানে ক্লে মাস্ক আপনারা ইউজ করবেন, যেটা হচ্ছে গিয়ে ব্ল্যাকহেডস ক্লিন করে বা সেবাম ক্লিন করে। তো এই পোরটাকে ওপেন করে যখন আপনারা ক্লে মাস্কটা ইউজ করছেন, তখন কিন্তু সেটা আপনাদের টক্সিনস অ্যান্ড ব্ল্যাকহেডসগুলোকে হচ্ছে ওয়াইপ আউট করে ফেললো। এবং এটা করার পরে কিন্তু আপনাদের পোরটাকে আবার ক্লোজ করতে হবে, তা না করলে আপনাদের স্কিনের উপরে কিন্তু ময়লা জমা হয়ে সে পোরটাকে আবার ব্লক করে দিবে। এই জন্য তখনও কিন্তু এই মাস্ক ইউজ করার পরেও কিন্তু আপনার পোরটাকে অফ করার জন্য বা শ্রিঙ্ক করার জন্য আপনারা আইস রাব করতে পারেন। আচ্ছা, তো আমরা অনেক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসলে বলে ফেললাম। আর হচ্ছে আপনারা যারা হোমমেড বিভিন্ন ধরনের সলিউশন ট্রাই করবেন, যে ন্যাচারাল আমাদের যে স্কিন কেয়ার রুটিন সেটা ছাড়াও অনেকে বিভিন্ন কনসার্নের জন্য বিভিন্ন ধরনের হোমমেড বা ডিআইওয়াই মাস্ক ইউজ করতে চান, এবং সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় ভুল ডিসিশন নেই। সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের অনেকেরই ধারণা আছে লেবু দিলে বোধহয় হচ্ছে ডার্ক কালার মানে ডিসকালারেশনগুলো চলে যায় এবং হচ্ছে স্কিনটা অয়েল ফ্রি থাকে। এটা কখনোই করবেন না। লেবু, লবণ এই ধরনের জিনিস কখনোই কিন্তু আপনারা
স্কিনে সরাসরি লাগাবেন না। তার কারণ লেবু কিন্তু আপনার স্কিনকে অনেক বেশি সেনসিটিভ করে ফেলবে, প্লাস আপনার স্কিনের জন্য কিন্তু লেবু খুব একটা ভালো না, কারণ এটার যে পিএইচটা সেটা আমাদের স্কিনের সাথে কিন্তু এক্স্যাক্টলি যায় না। এই জন্য আপনি যখন লেবুর রস ইউজ করছেন সরাসরি স্কিনে দিচ্ছেন, বা হচ্ছে লবণের মতন বড় বড় দানা যখন আপনি আপনার স্কিন স্ক্রাব করছেন, তখন কিন্তু আপনার স্কিন এটা কাট করে ফেলছে, বা হচ্ছে আপনার স্কিনের পিএইচ ব্যালেন্সটা নষ্ট করে ফেলছে। এই জন্য আপনারা অবশ্যই হোমমেড মাস্ক ইউজ করার সময় লেবুটাকে অ্যাভয়েড করে চলবেন। তাহলে কি ইউজ করবেন? অয়েলি স্কিনের জন্য বা হচ্ছে অয়েলি স্কিনের স্পট বা সানট্যান দূর করার জন্য বেশ ভালো কিছু হোমমেড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টক দই, টমেটোর রস। আপনার যদি লেবুর রস ইউজ করার অনেক ইচ্ছা, তারা লেবুর রসটা চেঞ্জ করে আপনারা টমেটোর রস ইউজ করবেন। প্লাস হচ্ছে মুলতানি মাটি, চন্দন, এই টাইপের হচ্ছে হোমমেড যে জিনিস। আপনারা যখন হোমমেড মাস্ক ইউজ করবেন, আপনারা এই ধরনের ইনগ্রিডিয়েন্টস বা অ্যালোভেরা জেল, ন্যাচারাল অ্যালোভেরা হলে খুব ভালো, এই ধরনের দিয়ে আপনারা হচ্ছে ফেস প্যাক ইউজ করতে পারেন। এবং আপনারা যদি মিক্স করার জন্য হচ্ছে অনেকে অ্যালকোহল ইউজ করেন, তো এই অ্যালকোহলটা ইউজ না করে আপনারা ফ্রেশ রোজ ওয়াটার কিন্তু আপনারা হোমমেড মাস্কের জন্য ইউজ করতে পারেন। তো আমরা আপনাদের কিছু প্রবলেম নিয়ে নিই, যদি আর কোনো কনসার্ন থাকে এরপর আমরা হচ্ছে আপনাদের ডেইলি কিছু প্রোডাক্ট সাজেশনে চলে যাব, যে অয়েলি স্কিনের জন্য কি কি প্রোডাক্ট আপনাদের জন্য হেল্প করতে পারে। তো আমরা এর মাঝে আপনাদের কিছু প্রশ্ন নিয়ে নিই। মেহনাজ আপু লিখেছেন, আপু ভালো সুদিং জেল বা ফেস মাস্ক বলো যা ফেসকে হাইড্রেট করবে, ব্রাইট করবে। আপু ব্রাইট করবে বলতে অ্যাকচুয়ালি আপনার স্কিন টোন যা তার থেকে তো আপনাকে সাদা করে ফেলতে পারবে না, বাট অবভিয়াসলি আপনার যদি কোনো সানট্যান থাকে সেটাকে রিমুভ করবে এবং স্কিনটাকে ফ্রেশ করে রাখবে। এরকম হচ্ছে ফেস মাস্ক আমি একটু পরে হতে দেখাবো। প্লাস আপনি যদি হোমমেড মাস্ক ট্রাই করে দেখতে চান আপনার স্কিন ব্রাইট করার জন্য বেশ ভালো দুইটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টক দই বা ইয়োগার্ট এবং টমেটোর রস। আর সুদিং জেল বলতে আপনি হচ্ছে গিয়ে যদি সম্ভব হয় ন্যাচারাল অ্যালোভেরা জেল, তা না হলে আমাদের বিভিন্ন ধরনের যে প্যাকেটের যে অ্যালোভেরা জেল আছে, ভালো নন কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল আপনি ইউজ করবেন, সেটা কিন্তু আপনার আপনি যেটা অ্যালোভেরা জেল যারা ইউজ করবেন তার জন্য আমি একটা সাজেশন দিতে পারি, আপনার স্কিনে ইউজ করার সময় বা ময়শ্চারাইজারের সাথেও এই কাজটা করতে পারেন। আমি বললাম কি যে পোরটাকে শ্রিঙ্ক করে রাখার একটা অনলি রিজন, মানে অনলি উপায় হচ্ছে আপনার স্কিন টেম্পারেচারকে একটু ডাউন করে রাখা, মানে স্কিনটাকে একটু ঠান্ডা রাখা। তো এই কেসে যেটা আপনারা করতে পারেন যে অ্যালোভেরা জেল বা ময়শ্চারাইজারটাকে আপনি ফ্রিজে ইউজ করার কিছু 10-15 মিনিট আগে আপনি ফ্রিজে রেখে দিলেন, এরপর যখন এটা একটু ঠান্ডা হলো তখন সেই ঠান্ডা অ্যালোভেরা জেল বা ময়শ্চারাইজার আপনি আপনার স্কিনে লাগালেন, তাহলে কিন্তু আপনার স্কিনটা কুল ডাউন হলো, সেই সাথে পোরটাও শ্রিঙ্ক হয়ে গেল, আর আপনি আপনার অ্যালোভেরা জেল বা ময়শ্চারাইজারের বেনিফিট তো পাচ্ছেনই। আচ্ছা, নাদিয়া আপু লিখেছেন, আপু সানবার্ন রিমুভ করে যে প্রোডাক্টগুলো কখন ব্যবহার করতে হবে? আপু কি ইউজ করছেন সেটার উপরে ডিপেন্ড করছে। যেমন ধরেন আপনি যদি অ্যালোভেরা জেল ইউজ করেন, আমি বলবো যে অ্যালোভেরা জেলটা আপনি ওভারনাইট রাখবেন না, কারণ অ্যালোভেরা যাই হোক একটা ন্যাচারাল, মানে একদম যদি আপনি অ্যালোভেরা ইউজ করেন তাও কি এটা একটা প্ল্যান্ট থেকে যখন আসছে, তো দেখা যাচ্ছে কি আমরা প্ল্যান্টটা যেহেতু বাইরে থাকে ওখানেও কিন্তু ধুলাবালি, বা ওখানে অ্যালোভেরা জেলের মধ্যেও কিন্তু অনেক ধরনের ন্যাচারাল হলেও সেটার ভেতরে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস তো আছেই, তাই না? শুধু তো মানে হচ্ছে ওখানে বিভিন্ন ধরনের অনেকের কিন্তু অ্যালোভেরাতে অ্যালার্জিও থাকে, কারণ ওখানে কিছু অ্যালার্জিক ইনগ্রিডিয়েন্টসও আছে। তো আপনি যখন ওভারনাইট ওটা রাখবেন, ওটা আপনার স্কিনে অনেক সময় ইরিটেশন ক্রিয়েট করতে পারে। আপনি যদি সানবার্ন রিমুভ করার জন্য অ্যালোভেরা জেল ইউজ করেন, তাহলে আমি বলবো যে আপনি ফেসটা ওয়াশ করার পরে আপনি কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের জন্য আপনি অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে বসে থাকলেন, তারপর সেটা আপনি ধুয়ে ফেলবেন, এটা করতে পারেন। আরেকটা যেটা করতে পারেন, আপনি অ্যালোভেরা জেলটা ডিরেক্ট স্কিনে না লাগিয়ে আপনি আপনার কোনো ফেস প্যাক মিক্স করার কেসেও কিন্তু অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ওই মাস্কটা শুকানোর পরে আপনি ধুয়ে ফেলবেন, তাহলেই হচ্ছে চলে গেল। আর যদি টক দই বা টমেটো সেগুলো ব্যবহার করতে চান, আমরা ফেস ওয়াশ ইউজ করার পরে আমরা হচ্ছে 10-15 মিনিটের জন্য এইটার প্যাক মানে প্যাক হিসেবে মুখে লাগিয়ে 10-15 মিনিট পরে সেটা ধুয়ে ফেলবো, এভাবে ইউজ করলেই হয়ে যাবে। মাহিরা আপু লিখেছেন, আপু আমার অয়েলি স্কিন, এজ 23, আমি বডি শপ ভিটামিন সি ময়শ্চারাইজার ইউজ করতে চাচ্ছি, এটা কি ইউজ করিনি, আমার জন্য এটা কেমন হবে? ম্যাট ফিনিশ দিবে, অয়েল কন্ট্রোল করবে।
আপনার জন্য কিন্তু আমি একদম শুরুতেই বলেছি, আপনার স্কিন কেয়ারের জন্য যদি ম্যাট ফিনিশ চান তাহলে কিন্তু এটা আপনাদের জন্য ভালো কিছু হবে না। তার কারণ হচ্ছে আমরা যখন ম্যাট ফিনিশ কিছু চাই সেটা আমাদের কি করে, সেটা আমাদের উপরের লেয়ার থেকে অয়েলটাকে কমপ্লিটলি রিমুভ করে দেয়। এবং এই অয়েলটা রিমুভ করার কারণে যেটা হয়, আমাদের স্কিন যখন দেখে আমাদের স্কিনের আপার লেয়ারে অয়েলের কমতি আছে, তখন সে আরও বেশি করে অয়েল প্রোডাকশন শুরু করে। তো আপনি যদি ম্যাট ফিনিশ কিছু ময়শ্চারাইজার হিসেবে খুঁজেন, তাহলে যেটা হবে ইভেনচুয়ালি সেটা আপনার স্কিনকে আরো বেশি অয়েলি করে ফেলবে। আপনার যদি আগে 1 ঘন্টা পরে অয়েল প্রডিউস হতো, এখন দেখা যাবে 30 মিনিট পরে আপনার স্কিনে অয়েল প্রডিউস হবে। এই জন্য অ্যাজ এ ময়শ্চারাইজার আপনি মেকআপ প্রোডাক্ট হিসেবে ম্যাট ইউজ করতে পারেন, যেহেতু এটা খুব বেশিক্ষণ আপনার স্কিনে থাকবে না। বাট আপনার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কখনো অয়েল ড্রিপিং বা খুব বেশি ম্যাটিফাইং এরকম হওয়া কিন্তু উচিত না। আপনি ম্যাটিফাইং ইউজ মানে আপনি অয়েল কন্ট্রোলিং ইউজ করেন, বাট কখনোই ম্যাটিফাইং এই কথাটার দিকে দৌড়াবেন না। তার বদলে আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট হওয়া উচিত হাইড্রেটিং। আপনি যে ময়শ্চারাইজার ইউজ করবেন সেই কেস আমি সাজেস্ট করবো আপনি কোনো হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করবেন, যেটা আপনার স্কিনের ওয়াটার ব্যালেন্সটাকে ঠিক রাখবে। আর আপনি ভিটামিন সি ময়শ্চারাইজার ইউজ করতে চাচ্ছেন বডি শপে, এটা আপনার স্কিনকে ম্যাট রাখবে। তবে হ্যাঁ, আপনাদের আপনি যে কারণে মানে হাইড্রেশনটা যদি আপনি চান, সেটা অবভিয়াসলি এটা আপনাকে দিবে। তো আপনার স্কিনের জন্য আমি ভিটামিন সি ময়শ্চারাইজারটা সাজেস্ট করবো, বাট আপনি যে ম্যাট ফিনিশটা চাচ্ছেন সেটা কিন্তু এটা দিতে পারবে না। ইনফ্যাক্ট কোনো ময়শ্চারাইজারই যদি আপনাকে ম্যাট ফিনিশ দেয়, দেন আপনার জন্য কিন্তু সেটা ভালো হবে না। হ্যাঁ, শারমিন আপু লিখেছেন ময়শ্চারাইজার কি গরমে অয়েলি স্কিনে ইউজ করতে হবে কিনা। হ্যাঁ আপু, অবশ্যই ইউজ করতে হবে। আমি একটু আগে এটা বলছিলাম যে আমাদের বেশ বড় একটা মিথ আছে যে অয়েলি স্কিনে ময়শ্চারাইজার ইউজ করা লাগে না। বাট হচ্ছে অবভিয়াসলি সবার স্কিনে ময়শ্চারাইজার ইউজ করা লাগে, কারণ ময়শ্চারাইজারের কাজই হচ্ছে আপনার স্কিনে যেটা কমতে আছে সেই গ্যাপটাকে ফিল আপ করা। তো যাদের অয়েলি স্কিন তাদের দেখা যায় অয়েলটা বেশি থাকে, ওয়াটারটা কম থাকে। তাই আপনাকে স্কিন টাইপ ভেদে ময়শ্চারাইজার চুজ করতে হবে। আপনাকে এমন ময়শ্চারাইজার চুজ যেটা হচ্ছে ওয়াটার কন্টেন্টটা বেশি থাকবে। অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করবেন বা হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করবেন, তা না হলে আপনার স্কিন যদি প্রপারলি ময়শ্চারাইজ না থাকে সে কিন্তু আরো বেশি আগের থেকে অয়েল প্রডিউস করবে। তাই অয়েলি স্কিনে ময়শ্চারাইজার লাগে না এই কথাটা কমপ্লিটলি ভুল। আপনার যদি অয়েলি স্কিনও হয়ে থাকে, আপনার অবশ্যই ময়শ্চারাইজারটা দরকার। আচ্ছা, তো আমরা হচ্ছে আবার পরের প্রশ্ন নিব। আমরা হচ্ছে আমাদের রেগুলার যারা অনেকে বারবার করে বলছেন যে হচ্ছে গিয়ে অয়েলি স্কিনের জন্য কোন কোন প্রোডাক্ট ভালো হবে, তো আমরা 2-3টা প্রোডাক্ট আপনাদের সাজেস্ট করতে পারি। নট নেসেসারিলি আপনাদের এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। আপনারা এই প্রোডাক্টগুলো কিভাবে কাজ করবে বা কি কি ইনগ্রেডিয়েন্টস এতে আছে সেটা জানবেন, এবং সেই অনুযায়ী এই ধরনের আপনারা অন্যান্য প্রোডাক্টও ইউজ করতে পারেন। আমি যে স্যাম্পল হিসেবে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি। যেমন ফেস ওয়াশের কেসে, হ্যাঁ ফেস ওয়াশের কেসে আমরা অনেকে কি সবাই আসলে যাদের অয়েলি স্কিন তারাই কিন্তু চাই যে আমার মুখের সব অয়েলটা যাতে হচ্ছে গিয়ে ক্লিন করে ফেলে। তো এরকম বেশ ভালো আবার ফেস ওয়াশের পিছনে অনেকে যেটা হয় যে খুব বেশি আমরা স্পেন্ডও করতে চাই না, যে 2-3 হাজার টাকা দিয়ে যদি একটা ফেস ওয়াশে কিনে, আমাদের তো স্কিন কেয়ারে একটার পরে একটা অনেকগুলো লেয়ার লাগানো লাগে, বা হচ্ছে আমাদের স্কিন কনসার্ন যেহেতু অনেক বেড়ে গেছে এখন, তো এক একটা কনসার্নের জন্য এক একটা প্রোডাক্ট লাগে। তো ফেস ওয়াশ অনেকের পক্ষে 2-3 হাজার টাকা দিয়ে কেনাটা পারচেস করাটা সম্ভব হয় না। তো সেই জন্য অনেকে বেশ একটা বাজেট ফ্রেন্ডলি বাট অয়েলটাকে ঠিক মতন রিমুভ করবে, ডাস্টটাকে রিমুভ করবে, এরকম ভালো একটা ফেস ওয়াশ খোঁজেন। তো তাদের জন্য আমি আপনাদেরকে দেখাতে পারি এই যে লাইলাকের এই অ্যাক্টিভেটেড চারকোল আছে এতে, এই ব্রাইটনিং ফেস ওয়াশটাতে। এটা ব্রাইটনিং জাস্ট, এটা কোনো আপনাকে হোয়াইটেনিং বা এরকম কিছু না, আপনাকে সাদা করে দিবে বা এরকম কিছু না, বাট স্কিন থেকে যখন অয়েলটা রিমুভ করে দিবে আপনার স্কিনটাকে কিন্তু এমনিতেই আগের থেকে একটু ফ্রেশ অ্যান্ড ব্রাইট লাগবে। এটার মেইন কন্টেন্ট হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল, যেটা আমরা সবাই জানি যে অ্যাক্টিভেটেড চারকোল কিন্তু অয়েলটাকে কন্ট্রোল করতে বেশ ভালো একটা ইনগ্রিডিয়েন্ট। তো আপনাদের যাদের একটা বাজেট ফ্রেন্ডলি কিন্তু হচ্ছে ভালো একটা প্যারাবেন ফ্রি, এবং সবথেকে ইম্পর্টেন্ট কি এই ফেস ওয়াশটি কমপ্লিটলি প্যারাবেন ফ্রি, এসএলএস ফ্রি। তাই ক্ষতিকর কোনো কেমিক্যালি এটা নাই, এটা কমপ্লিটলি ভেগান, কোনো অ্যানিমাল বা এরকম কিছুই এখানে ইনক্লুডেড না। এটা কমপ্লিটলি ন্যাচারাল ভেগান এবং প্যারাবেন ফ্রি একটা ফেস ওয়াশ। তো এরকম যদি আপনারা বাজেট ফ্রেন্ডলি কোনো ফেস ওয়াশ চান, তাহলে আপনারা এই লাইলাকের অ্যাক্টিভেটেড চারকোলের ব্রাইটনিং ফেস ওয়াশটা ট্রাই আউট করে দেখতে পারেন। ওকে, নেক্সট আমরা হচ্ছে গিয়ে ফেস ওয়াশের পরে আমি ফেস মাস্ক একটু পরে দেখাচ্ছি, আমরা রেগুলার রুটিনের যেটা করি। টোনার, নেক্সট আমরা আসবো হচ্ছে টোনারে। এখন টোনারটা অনেকেই টোনারের ইউজেসটা নিয়ে একটু কনফিউজড হয়ে যান যে হচ্ছে গিয়ে টোনারটা আসলে ইউজ করার দরকার আছে কি আর নেই। তো
টোনারটা আমাদের জন্য হচ্ছে গিয়ে কেন লাগে, টোনারটা আমাদের জন্য এই কারণে লাগে যে আমাদের স্কিনে ফেস ওয়াশটা বা ফেস ওয়াশ দিয়ে বা ডাবল ক্লিনস করে আমরা যখন ফেসটাকে ক্লিনস করি অনেক সময় দেখা যায় অয়েলটা রিমুভ করতে যে আমাদের ফেসটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, এবং সেই সাথে আমাদের স্কিনের যে নর্মাল পিএইচ থাকার কথা, স্কিনের নর্মাল পিএইচ থাকার কথা 5.5, তো অনেক সময় এরকম অয়েল রিপিং ফেস ওয়াশ ইউজ করতে যে আমরা যেটা করি আমাদের পিএইচটাকে কিন্তু একটু বাড়িয়ে ফেলি, বা হচ্ছে অনেক কেসে কমে যায়, অনেকের কাছে বেড়ে যায়, বেশিরভাগই আসলে বেড়ে যায় অতিরিক্ত ওভার ড্রাইং বা ওভার ক্লিনজিং এর কারণে আমাদের পিএইচটা কিন্তু নর্মালের থেকে বেড়ে যায়, তখন সেটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে কিন্তু টোনারটা হেল্প করে। এছাড়া অ্যাডিশনাল আর একটা বেনিফিট হচ্ছে ডাবল ক্লিনস করার পরেও যদি দেখা যাচ্ছে কোনো কোনো বিভিন্ন কর্নারে বা ভাঁজে আমরা অনেক সময় হচ্ছে ক্লিনসটা ঠিক মতন করতে পারি না, তো আপনি যদি কটন প্যাডে টোনার নিয়ে হচ্ছে সেটা ক্লিনস করেন, সেই অ্যাডিশনাল ক্লিনজিং এর কাজটাও কিন্তু এটা একটা টোনার করে দিচ্ছে। তো অয়েলি স্কিনের বেশ ভালো একটা অ্যালকোহল ফ্রি টোনার আমি দেখাতে পারি, সেটা হচ্ছে গিয়ে প্লামের গ্রিন টি অ্যালকোহল ফ্রি টোনারটা। এটা আপনার অয়েলটাকে কন্ট্রোল করবে, আপনার যদি অ্যাডিশনাল ডাবল ক্লিনসের পরেও কোনো অ্যাডিশনাল অয়েল বা সোয়েট বা ডাস্ট থাকে সেটা ইজিলি হচ্ছে গিয়ে এটা রিমুভ করে দেবে, অ্যাজ ওয়েল স্কিনের পিএইচটাও নর্মালি রাখবে। ইম্পর্টেন্টলি এটাই কিন্তু কোনো অ্যালকোহল নেই, আমরা যারা জানি না অ্যালকোহল কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি ড্রাই আউট করে ফেলে, এবং অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল ইনটেক করলে অথবা স্কিনে লাগালে আপনার স্কিন কিন্তু যখন আগের থেকে ডিহাইড্রেটেড হয়ে যাবে সে কিন্তু আরও বেশি অয়েল প্রডিউস করা শুরু করবে। আমরা অনেকে বিভিন্ন ধরনের অ্যাস্ট্রিনজেন্ট টোনার ইউজ করতাম কারণ এটা অনেকক্ষণ ধরে আমাদের স্কিনকে ম্যাট রাখতো, অনেকে স্কিনের প্রাইমার হিসেবেও হচ্ছে গিয়ে ইউজ করেন, অনেকেই হচ্ছে দেখা যায় যে ছেলেদের যে আফটার শেভ লোশন যেটাতে অ্যালকোহল থাকে সেগুলো হচ্ছে স্কিনের প্রাইমার হিসেবে ইউজ করেন কারণ এটা ম্যাট রাখে অনেকক্ষণ, বাট এটা কিন্তু আপনারা আপনাদের স্কিনের অনেক বড় ক্ষতি করছেন, কারণ অতিরিক্ত অ্যালকোহল আপনার স্কিনে থাকার কারণে আপনার স্কিনের হাইড্রেশন সে কমপ্লিটলি হচ্ছে নিয়ে নিচ্ছে, হাইড্রেশন অয়েল বোথ হচ্ছে তার অ্যালকোহল কিন্তু পানিটা শুষে নেয়, এবং তারপরে যেটা হচ্ছে যে আপনার স্কিন আগে থেকে অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, এবং অ্যাজ এ রেজাল্ট আপনার স্কিন আগের থেকে অনেক বেশি অয়েল প্রডিউস করবে, বা আপনার স্কিনের যে ওয়াটার ব্যালেন্স সেটা কমপ্লিটলি নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আপনারা কখনোই এই ধরনের অ্যালকোহল আফটার শেভ লোশন বা হচ্ছে অ্যাস্ট্রিনজেন্ট টোনার আপনার স্কিনে লাগাবেন না, এটা কিন্তু আপনার স্কিনের জন্য খুবই হার্মফুল, খুবই মানে খুবই। আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে গিয়ে একটা সিরাম দেখাতে পারি যাদের হচ্ছে ব্রেক মানে অয়েলি স্কিনের কারণে অতিরিক্ত অয়েল বা সেবাম প্রোডাকশনের কারণে যাদের ব্রেকআউট হয়, এবং যে একটু আপু একটা আপু একটু আগে বলছিলেন যে আপনার স্কিনে অনেক র্যাশ হচ্ছে, তো তার জন্য আমি তার ব্রেকআউটের যাদের হচ্ছে রেগুলার ব্রেকআউট হচ্ছে তাদের জন্য বেশ ভালো একটা ফেস সিরাম হচ্ছে অর্ডিনারি স্যালিসাইলিক অ্যাসিড 2% সলিউশন। স্যালিসাইলিক অ্যাসিড আমরা জানি আমরা অ্যাকনের জন্য বা যে কোনো ব্রেকআউটের জন্য খুবই ভালো একটা ইনগ্রিডিয়েন্ট, এটা এটা আমি খুব কম মানুষেরই শুনেছি যে স্যালিসাইলিক অ্যাসিডে অ্যালার্জি বা এরকম কিছু আছে, তারপরে এটা দ্য অর্ডিনারি, এটা একটা ডার্মাটোলজি টেস্টেড ব্র্যান্ড, একটা মানে স্পেশালিস্ট রিকমেন্ডেড ব্র্যান্ড, এটা আমরা সবাই জানি। তো স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে যাদের রিসেন্টলি খুবই ব্রেকআউট হচ্ছে এবং তার রিসেন্ট যদি অয়েলিনেস হয় তাদের জন্য কিন্তু এই ব্রেকআউটটাকে একটু প্রিভেন্ট করতে স্যালিসাইলিক অ্যাসিড বেশ হেল্প করবে। তবে স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনারা কিন্তু ডেইলি ইউজ না করে এটা উইকলি একটু একটু করে বাড়াবেন, প্রথমে 2 দিন ইউজ করবেন তারপর 3 দিন ইউজ করবেন, যদিও এখানে মাত্র 2% আছে, বাট তারপরে যেহেতু একটা অ্যাসিড তো আপনার স্কিনে এটা কিন্তু যারা একদম বিগিনার তারা শুরুতেই হচ্ছে খুব বেশি পরিমাণে ইউজ করবেন না, তারা একটু একটু করে ইউজেসটা হচ্ছে বাড়াবেন, এবং যেহেতু আপনি অ্যাসিড ইউজ করছেন আপনার জন্য সানস্ক্রিন রেগুলার ইউজ করে এবং প্রতি 2 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করা কিন্তু খুবই ফরজ কাজ, হচ্ছে সানস্ক্রিনটা ইউজ করতে কেউ ভুলবেন না। নেক্সট যে প্রোডাক্টের কথা আপনারা অনেকক্ষণ ধরে জানতে চাচ্ছেন, আপনারা সবাই আমি কমপক্ষে 4-5টা কমেন্ট দেখেছি, যদি আমি রিড আউট করিনি, যে হচ্ছে আপনারা সবাই অয়েলি স্কিনের একটা ময়শ্চারাইজার সাজেশন চান। হ্যাঁ, আপনাদের কনসার্নটা কেন আমি বুঝতে পারছি, কারণ হচ্ছে বেশিরভাগ বাজারে বেশিরভাগ যে ময়শ্চারাইজার বলতে আমরা চিনি সেটা খুবই তেলতেলে হয়, স্কিনের উপরে একটা আলগা লেয়ার পড়ে থাকে এবং গরমে সেটা সোয়েটিং হয়ে গেমে খুবই বাজে অবস্থা হয়ে যায়। তো আপনাদের জন্য খুবই কমফোর্টেবল লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার আমি সাজেস্ট করতে পারি, নট নেসেসারি আপনারা এটা ইউজ করবেন, বাট আপনাদের যাদের আইডিয়া নেই তাদের জন্য এটা খুব ভালো, বিগিনারদের জন্য বেশ ভালো একটা ময়শ্চারাইজার হতে পারে, সেটা হচ্ছে নিউট্রিজেনের হাইড্রা বুস্ট। আমি বারবারই বলছি যে হচ্ছে অয়েলি স্কিনে অবভিয়াসলি ময়শ্চারাইজারের দরকার আছে, তবে আপনাদের ড্রাই স্কিনের বা অয়েলি যে ময়শ্চারাইজারগুলো সেগুলো আপনারা ইউজ করবেন না, তার বদলে অয়েল ফ্রি ওয়াটার কন্টেন্ট বা হাইড্রেটিং যে ময়শ্চারাইজার সেটা ইউজ করবেন। আপনার ময়শ্চারাইজারটা হবে ওয়াটারি এবং খুবই লাইট অ্যাবজর্ব, মানে খুবই ফ্রিকোয়েন্টলি অ্যাবজর্ব হয়ে যেতে হবে,
যে আপনার ময়শ্চারাইজার দেওয়ার পরে উইদিন 5 to 6 মিনিট পরে আপনি টের পাবেন যে আপনার হাইড্রেশন পাচ্ছেন ঠিকই, বাট আপনার স্কিনের উপরে কোনো আলগা লেয়ার নেই। তাহলে ওই ময়শ্চারাইজারটা বুঝবেন যে আপনার জন্য পারফেক্ট। তো এরকম খুব বাজেট ফ্রেন্ডলি, এটা খুব বেশি কস্টলি আপনাদের জন্য হবে না, 3-4,000 এর মতন, অত বেশি কস্টলি না। এটা নিউট্রিজেনার হাইড্রা বুস্ট আপনার স্কিনকে প্রপার হাইড্রেশন দিবে, আপনার স্কিনকে অতিরিক্ত ড্রাই আউটও করবে না, ফলে অতিরিক্ত সেবাম প্রোডাকশনও হবে না। অবভিয়াসলি এটা বারবারই আমি বলছি যে ম্যাট ফিনিশ কোনো ময়শ্চারাইজার কিন্তু অয়েলি স্কিনের জন্য না, ইভেন ম্যাট ফিনিশ ময়শ্চারাইজার কোনো স্কিনের জন্য ভালো কিছু হয় না। সো হচ্ছে এই এই ময়শ্চারাইজারটা আপনাকে কোনো ম্যাট ফিনিশ দেবে না, বাট আপনার স্কিনে যে হাইড্রেশনটা দরকার সেটা এটা এনশিওর করবে। আচ্ছা, তো নেক্সট আমরা হচ্ছে এই অনেকে যেটা বলছেন যে হচ্ছে কি আচ্ছা ঠিক আছে ফাইন, আমরা বুঝলাম যে হচ্ছে অয়েল ড্রিপিং কোনো প্রোডাক্ট ইউজ করবো না, আমরা ম্যাট ফিনিশের প্রোডাক্ট ইউজ করবো না, আমরা ময়শ্চারাইজার হাইড্রেটিং ইউজ করবো, টোনারও হাইড্রেটিং ইউজ করবো, তাহলে আমার অয়েলটাকে রিমুভ করা বা অয়েলটাকে কন্ট্রোল করার জন্য কি করব? তো অয়েলটাকে কন্ট্রোল করার জন্য আমি আপনাদেরকে সাজেশন দিব যে আপনারা উইকলি 2-3 ডেজ আপনার স্কিনের প্রয়োজন অনুযায়ী ভালো কিছু ক্লে মাস্ক ইউজ করবেন। কেন ক্লে মাস্ক? কারণ ক্লে মাস্ক এবং অ্যাক্টিভেটেড চারকোল এই ধরনের জিনিসগুলোই কিন্তু আপনার স্কিনের অয়েলটাকে মানে আপনার পোরের অয়েল প্রোডাকশনটাকে একটু কমিয়ে বা রিডিউস করে আপনার স্কিনটাকে একটু ফ্রেশ দেখাতে পারে। তো আপনাদের জন্য হতে পারে আপনারা চারকোল ইউজ করতে পারেন, আপনারা বেন্টোনাইট ক্লে ইউজ করতে পারেন, আপনারা মুলতানি মাটি ইউজ করতে পারেন, বা যে কোনো ধরনের ভালো ক্লে মাস্ক আপনারা ইউজ করতে পারেন। তো আমি আপনাদের খুব ফেমাস একটা ক্লে মাস্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে হিলিং বেন্টোনাইট ক্লে। খুবই ফেমাস একটা হচ্ছে ক্লে মাস্ক। এটার প্রাইস ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় একটা জার, এটা আমি মোস্ট প্রবাবলি 200 গ্রাম বা এরকম, এখানে মাস্টার লেখা নেই, বাট এটা মানে খুবই বাজেট ফ্রেন্ডলি, বাট সেই তুলনায় আপনি প্রচুর প্রোডাক্ট পাচ্ছেন আসলে। তো এই মাছটা আপনাদের যাদের অনেক বেশি অয়েলি, খুব বেশি অয়েলি টি জোন, যাদের কোনোভাবে আপনি অয়েল কন্ট্রোল করতে পারছেন না, আপনি উইকে 2 থেকে 3 দিন এটা আপনি হচ্ছে ইউজ করে আপনি আপনার টি জোন এরিয়াতে বা যে এরিয়াগুলো আপনার অয়েলি সেখানে আপনি ইউজ করতে পারেন, তাহলে সেটা আপনার অয়েলটাকে কমপ্লিটলি রিমুভ করে দিবে। তবে মেক শিওর এটা ইউজ করার সাথে সাথে আপনারা হাইড্রেটিং কোনো এসেন্স বা ময়শ্চারাইজার ইউজ করবেন, কারণ এটা যেহেতু আপনার অয়েলটাকে কমপ্লিটলি রিমুভ করে, এটা কারোর জন্য কিছুটা ড্রাইং হতে পারে, তাই আপনারা চেষ্টা করবেন এটা ইউজ করে মুখটা ধোয়ার পরেই আপনারা হচ্ছে ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করে ফেলবেন। তো আপনাদের যাদের অনেক অয়েলের প্রবলেম তারা হচ্ছে গিয়ে এটা ইউজ করতে পারেন। আর যাদের মনে করেন যে হচ্ছে কি না খুব বেশি এক্সট্রিম না, মোটামুটি অয়েলি, যে 2-3 ঘন্টা পরে অয়েলি হয়ে যাচ্ছে, এমন না যে মুখ ধোয়ার 10-15 মিনিট পরে অয়েলি হয়ে যাচ্ছে, এরকম না, তো তাদের জন্য তারা যদি এত হার্শ কোনো হচ্ছে বা এত হার্ড কোনো অয়েল ড্রিপিং প্রোডাক্ট যদি ইউজ করতে না চান, তো আপনাদের জন্য আমি আরেকটা ক্লে মাস্ক দেখাতে পারি, সেটা হচ্ছে গ্রিন টি ফেস মাস্ক। এটা যদিও গ্রিন টি, বাট হচ্ছে গিয়ে মানে নাম শুনে ক্লে মাস্ক মনে হচ্ছে না, বাট এটা কমপ্লিটলি একটা টেক্সচার, এটা হচ্ছে কিছুটা বেন্টোনাইট ক্লে মিক্সড আছে উইথ গ্রিন টি এক্সট্রাক্ট। গ্রিন টি আমরা জানি হচ্ছে আমাদের অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, প্লাস আমাদের যেতে স্পট আছে, র্যাশ আছে, ব্ল্যাকহেডস আছে, তাদের জন্য গ্রিন টি অনেক ভালো। তো এই প্রোডাক্ট এই ফেস মাস্কটা আপনাদের যাদের হচ্ছে মোটামুটি অয়েলি, খুব বেশি এক্সট্রিমলি অয়েলি না, তারা হচ্ছে গিয়ে এটা ইজিলি ইউজ করতে পারেন। অ্যান্ড প্লামের আমি 2টা প্রোডাক্ট দেখিয়েছি, প্লামের প্রোডাক্ট সম্পর্কে আমি যেটা বলবো, প্লামও কিন্তু একটা কমপ্লিটলি প্যারাবেন ফ্রি ভেগান একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। তো যাদের হচ্ছে এতে কোনো হার্শ কেমিক্যালস না, এটা ভেগান, কোনো এনিম্যাল ইনক্লুডেড না এখানে, প্লাস হচ্ছে এটা কমপ্লিটলি প্যারাবেন ফ্রি, আপনার এখানে কোনো হার্মফুল প্রিজারভেটিভস নেই। তো এই ছিল মোটামুটি আমাদের প্রোডাক্ট সাজেশন। তো দেখি আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমিন আরা আপু লিখেছেন অয়েলি অ্যাকনে প্রোনের জন্য ভালো সানস্ক্রিনের নাম। যদি আমি সানস্ক্রিন আজকে দেখাতে পারিনি, তবে আমি আপনার জন্য একটা ভালো সানস্ক্রিন সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে মিশারের যে বোটলে সফট ফিনিশ সানমিল্কটা, সেটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। শায়লা আপু লিখেছেন আপু অ্যালোভেরা জেল কোনটা ভালো, ন্যাচারাল না বোতলজাত? আপু হচ্ছে ন্যাচারাল অ্যালোভেরা জেলে অনেকেরই দেখা যায় যে একটু অ্যালার্জি থাকতে পারে, তো আপনার যদি সম্ভব হয় আপনি একটু টেস্ট করে দেখতে পারেন ন্যাচারাল অ্যালোভেরা জেলে আপনাদের সমস্যা আছে কিনা, কারণ ন্যাচারালি যে অ্যালোভেরা গাছগুলো পাওয়া যায়, অ্যালোভেরা গাছ আপনারা খেয়াল কিনা আমি জানি না, আপনি যদি ছোট একটা টুকরাও কোথাও হচ্ছে কোনো একটা মাটিতে ফেলে রাখেন, সেখান থেকেও কিন্তু অ্যালোভেরা গাছ হয়ে যাচ্ছে। সো অ্যালোভেরা গাছ বাড়ানোর জন্য কিন্তু খুব বেশি টেক কেয়ারের দরকার হয় না, এবং
ওখানে কিন্তু অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে এবং সেটা কিন্তু অনেক সময় আমাদের স্কিনে ডিরেক্ট বসলে খুবই বাজে একটা রিয়াক্ট করতে পারে। এই জন্য আমি অনেকেরই দেখেছি অ্যালোভেরা দেওয়ার পর স্কিনটা একটু চুলকাচ্ছে বা র্যাশ হয়ে যাচ্ছে বা একটু লাল হয়ে যাচ্ছে। তো আপনি অবশ্যই আগে এটা একটু টেস্ট করে নেবেন। মুখে লাগানোর আগে আপনি কানের পিছনে বা এলবোতে গিয়ে দিয়ে টেস্ট করে নেবেন যে এটা আপনার কোনো রিয়াক্ট করছে কিনা, এটাকে আমরা বলি প্যাচ টেস্ট। তো এই প্যাচ টেস্ট করে নেবেন ডিরেক্ট অ্যালোভেরা লাগানোর আগে, বা আমি পার্সোনালি সাজেস্ট করবো আপনি বোটলড যে অ্যালোভেরাগুলো সেগুলো ইউজ করতে, কারণ সেখানে বোটল যে অ্যালোভেরা কিন্তু কিন্তু 100% অ্যালোভেরা না, সেগুলো 92% বা 98% অ্যালোভেরা হয়। সেখানে কিন্তু আপনার ওই যে এলিমেন্টগুলো আপনার প্রবলেম করতে পারে সেটা কিন্তু কারেক্ট করেই ওগুলো বোটলড করা হয়। বাট একটা যেটা প্রবলেম আমি ফেস করি অনেকের কাছে, যে আপনারা অনেকে অ্যালোভেরা জেলকে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করেন। কাইন্ডলি এটা করবেন না। অ্যালোভেরা জেল আপনি একটা ফেস সুদার হিসেবে, একটা ফেস মাস্ক হিসেবে ইউজ করতে পারেন, কারণ অ্যালোভেরা জেলে অ্যালকোহল, বোতল যেগুলো সেগুলো তো অ্যালকোহল থাকে, অ্যালকোহল কিন্তু আপনার স্কিনকে ড্রাই আউট করে ফেলবে। এই জন্য এটা আপনি 10-15 মিনিট ওয়াশ অফ মাস্ক হিসেবে ইউজ করবেন, দরকার হলে হেয়ার ইউজ করবেন, বাট এটা দিয়ে সারা রাত থাকবেন না। তাসনুভা শারমিন আপু লিখেছেন, আপু ডার্ক স্পটস কি দিয়ে যাবে? আপু ডার্ক স্পট যাওয়ার জন্য আপনি ভিটামিন সিটা ইউজ করতে পারেন। অয়েলি স্কিনে ভিটামিন সিটা বেশ ভালো কাজ করে। শারমিন জ্যোতি আপু লিখেছেন, প্লামের ময়শ্চারাইজারটিকে অয়েলি স্কিনে ইউজ করতে পারবো কিনা? আপু প্লামে কোনো ময়শ্চারাইজার আমি দেখাইনি, তবে আপনি যদি অয়েলি স্কিনে ইউজ করতে চান প্লামের গ্রিন টি লাইনের যে ময়শ্চারাইজারটা সেটা আপনি ইউজ করতে পারেন। অঞ্জনা আপু লিখেছেন, প্লামের প্রোডাক্ট কোথায় পাওয়া যাবে? আপু সাজগোজ, আপনি shop.সাজগোজ.com এ আপনি অর্ডার করতে পারেন, অথবা সাজগোজ আমাদের এই পেজে যেখান থেকে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন সেই পেজে যদি আপনারা কোন প্রোডাক্টটা চান এটা লিখে মেসেজ দেন, আপনাদের কাছে অ্যাড্রেসটা নিয়ে প্রোডাক্ট চলে যাবে আপনাদের বাসায়। আজিজুন আপু লিখেছেন, মাঝে মধ্যে স্কিন খুব ভালো থাকে আবার মাঝে মধ্যে বড় ব্রেকআউট হয়। হ্যাঁ আপু, সেটার কারণ হতে পারে আপনার হয়তো ওয়েদারটা চেঞ্জ হয়েছে, বা আপনার ফুড হ্যাবিটটা কোনো কারণে চেঞ্জ করেছেন, বা আপনি হয়তো ঘুম ঠিক মতন হচ্ছে না, এরকম বিভিন্ন কারণে এটা হতে পারে। এটা নিয়ে খুব বেশি টেনশন করবেন না, কারণ টেনশন করে আলটিমেটলি কোনো হবে না। আপনার স্কিনের স্পট বা পিম্পল কিন্তু আপনার লাইফের এন্ড না। তো এই কারণে যাদের এই ধরনের প্রবলেম থাকে তারা আর যাই হোক হতাশ হবে না, কারণ এগুলোর অনেক কারণ থাকে। হরমোনাল কারণ থাকে, ঠিক মতন স্কিনের টেক কেয়ার কারণে না করার কারণে হতে থাকে। অনেকে দেখা যাচ্ছে স্পটের হিলিং যে প্রসেসটা, অনেকের হয়তো সেম প্রোডাক্ট ইউজ করে মানে 2 মাসে সলভ হয়ে গেছে, অনেকের হয়তো 6-7 মাসও লাগে। এটা যার যা স্কিনের রিজেনারেশনের উপর ডিপেন্ড করে। তো এই জন্য আপনারা কখনোই এটা নিয়ে কিন্তু হতাশ হবে না। আপনারা ঠিক মতন রেগুলার একটা কেয়ার করবেন, দেখবেন যে অটোমেটিকলি একটা নির্দিষ্ট টাইম পর আপনার স্কিন সেটা রিফ্লেক্ট করছে। আচ্ছা, তো আমরা অনেকক্ষণই আজকে কথা বলে ফেললাম। তো আশা করি অয়েল স্কিনে কিভাবে কি করতে হবে, কি কি আমরা করব না, কি কি ভুল কাজ আমরা করব না, এবং রেগুলার মিনিমাম কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করলে আপনারা ভালো করে টেক কেয়ার করতে পারবেন সেই সম্পর্কে সামান্য হলেও আমরা আইডিয়া দিতে পারলাম। আমরা ভবিষ্যতে হয়তো এটা নিয়ে আরো বড় পর্যায়ে বা আরো একটু ডেসক্রিপটিভ ভাবে করে লাইভ নিয়ে আসব। তো আমরা আমাদের লাইভটা এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন। আর কি কি বিষয় আপনারা লাইভ দেখতে চান আমাদেরকে জানাতে ভুলবেন না। বাই।